আমেরিকার মার্কেট কি তবে সত্যি ক্লিয়ার রুল পেতে যাচ্ছে, নাকি রাজনৈতিক কনফ্লিক্ট এই বিলটাকে পুরোপুরি আটকে দেবে? ভাবুন তো, হাজার হাজার কোটি ডলারের ইন্ডাস্ট্রি, কিন্তু এখনও ঠিকমতো ডিসাইড হয়নি এটা এসিসি দেখবে নাকি সিএফটিসি। আর তার মাঝখানে ঢুকে গেছে প্রেসিডেন্টের পার্সোনাল ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ইস্যু। ব্যাপারটা কি? চলুন পুরো বিষয়টা তাহলে একটু সহজ করে দেখে নেওয়া যাক। কারণ আমাদের ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে থাকতে হলে এই বিষয়গুলিকেও একটু ভালোভাবে বিচার করে চলা উচিত। তো চলুন আসি মূল প্রসঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার বিল নিয়ে আলোচনা চলছে। এই বিলের মূল উদ্দেশ্য হল পরিষ্কার করে বলা, ডিজিটাল অ্যাসেটগুলো কি সিকিউরিটি হিসাবে ধরা হবে নাকি কমোডিটি হিসাবে। যদি সিকিউরিটি হয় তাহলে নিয়ন্ত্রণ করবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসিসি, আর যদি কমোডিটি হয় তাহলে দায়িত্ব যাবে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন বা সিএফটিসির হাতে। এখান পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় তৈরি হয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংক টিডি কোয়েন বলছে বিলের কাঠামো নিয়ে খুব বেশি একটা কিন্তু সমস্যা নেই। আসল ডেডলক তৈরি হয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রুল নিয়ে। ডেমোক্র্যাটস চাইছে একটা নিয়ম হোক যাতে সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল এবং তাদের পরিবার ক্রিপ্টো সংক্রান্ত কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করতে না পারে। এখন প্রশ্ন হলো, এতে সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই নিয়ম সরাসরি প্রভাব ফেলবে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের ওপর। কারণ ট্রাম্প যুক্ত আছেন একটি ক্রিপ্টো প্রজেক্ট যার নাম ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। ব্লুমবার্গের হিসাবে ট্রাম্পের বিভিন্ন ক্রিপ্টো ভেঞ্চার থেকে প্রায় $1.4 বিলিয়ন আয় করেছেন। শুধু তাই নয়, ট্রাম্প পরিবার 20% স্টেক ধরে রেখেছে মাইনিং ফার্ম আমেরিকান বিটকয়েনে। এখন ভাবুন, যদি নতুন আইন বলে প্রেসিডেন্ট ও তার পরিবার ক্রিপ্টো হোল্ড করতে পারবে না, তাহলে কি ট্রাম্প এই বিল সাইন করবেন? রিপাবলিকানসরা মনে করে না, তিনি ভিটো করবেন। ফলাফলটা কি হলো? পুরো আলোচনাটাই আটকে গেছে। কারণ সামনে মিড টার্মের ইলেকশন। ডেমোক্র্যাটস তাদের পলিটিক্যাল মেসেজিংয়ে ট্রাম্পের ক্রিপ্টো হোল্ডিং ইস্যুকে ব্যবহার করছে, তাই তারা সহজে এই দাবিটাকে ছাড়বে না। গত মাসে সেনেট এগ্রিকালচার কমিটিতে যখন বিল উঠেছিল, একটাও ডেমোক্র্যাট ভোট দেয়নি। কারণ হিসাবে বলা হয়েছে ট্রাম্পের ক্রিপ্টো ইনভেস্টমেন্ট নিয়ে উদ্বেগ। এখন প্রশ্ন হচ্ছে, এই বিল কি সেনেট ব্যাংকিং কমিটিতে পাস হবে? এখনও কিন্তু পরিষ্কার নয়। তাহলে এর সমাধানটা কি? টিডি কোয়েন একটা ইন্টারেস্টিং কম্প্রোমাইজ প্রস্তাব দিয়েছেন। ধরুন এমন একটা চুক্তি হলো, ট্রাম্প রাজি হলেন এসিসি ও সিএফটিসির খালি ডেমোক্র্যাটিক সিটগুলো পূরণ করতে। বদলে ডেমোক্র্যাটস রাজি হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রুল কার্যকর হবে পরের প্রেসিডেন্সিয়াল ইনোগ্রেশনের পর থেকে, মানে 2028 সালের নির্বাচনের পর। এতে করে লাভ কি? টিডি কোয়েনের ওয়াশিংটন রিসার্চ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জ্যারেড সাইবার্গ বলছেন, যদি 2028 সালে একজন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি 2029 সালের 20 জানুয়ারি থেকেই এসিসি ও সিএফটিসির কন্ট্রোল নিতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ 2029 সালেও ক্রিপ্টো রুল মেকিং চলতে পারে। তখন ডেমোক্র্যাটিক চেয়ার থাকলে তারা চাইলে সেই রুল ফ্রিজ করতে পারবে, মানে দুই পক্ষই কিছুটা লাভ পাচ্ছে। ট্রাম্প তার ক্রিপ্টো হোল্ডিং রাখতে পারবেন, ডেমোক্র্যাটস ভবিষ্যতের জন্য রেগুলেটরি কন্ট্রোল নিশ্চিত করতে পারবে। তাহলে বর্তমান অবস্থাটা কি? আইন অনুযায়ী এসিসি ও সিএফটিসির মতো 5 সদস্যের কমিশনে অন্তত 2 জন মাইনরিটি পার্টি থেকে থাকতে হবে। কিন্তু এখন আশ্চর্যের বিষয় হলো, 2 সংস্থাতেই কোনো ডেমোক্র্যাটিক কমিশনার নেই। বর্তমানে সিএফটিসি থেকে 4টি ভ্যাকেন্সি এবং এসিসি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। গত ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প নাকি প্রথমবারের মতো ডেমোক্র্যাটিক কমিশনার নিয়োগ করতে আগ্রহ দেখিয়েছেন। আরেকটি বড় বিষয় হলো স্টেবল কয়েন ইল্ড কীভাবে ট্রিট করা হবে, সেটাও এখনও বড় বিতর্ক। একটি সূত্র বলছে 2026 সালের মধ্যে বিল পাস হওয়ার সম্ভাবনা প্রায় 60%, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। ক্রিপ্টো ইন্ডাস্ট্রি কি অবশেষে পরিষ্কার নিয়ম একটা পাবে, নাকি রাজনৈতিক লড়াইয়ের কারণে আবার কয়েক বছর ঝুলে থাকবে? আপনি কি মনে করেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রুল আগে দরকার নাকি ইন্ডাস্ট্রি ক্লিয়ারিটি আগে দরকার? কমেন্টে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আজকের এই রিপোর্টটি তৈরি করা হয়েছে টিডি কোয়েনের বিশ্লেষণ নোট এবং ব্লুমবার্গের রিপোর্টের ভিত্তিতে। এছাড়া তথ্য সংগ্রহ করা হয়েছে ক্রিপ্টো পলিসি কভারেজ থেকে, বিশেষ করে দ্য ব্লকের সাম্প্রতিক প্রকাশিত হওয়া প্রতিবেদনের রেফারেন্স অনুযায়ী। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ ক্রিপ্টো শুধু ইনভেস্টমেন্ট নয়,
এটা এখন পুরো একটা পলিটিক্যাল ব্যাটেলফিল্ড হয়ে দাঁড়িয়েছে। তো পরবর্তী আপডেটে আবার দেখা হবে।